আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ওমাহা নেব্রাস্কা থেকে। আমার এই আমেরিকাটা সম্ভব হয়েছে সাগর রেস্টুরেন্টের সৌজন্যে। সাগর রেস্টুরেন্ট ডেলিভার্স অল ওভার ইউএসএ। আপনি আমেরিকার যেখানেই থাকুন না কেন, সাগরের সুস্বাদু ফ্রেশ খাবার পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। আমার সাথে আছে মাহবুব, ওদের সাথে কয়েকদিন সময় কাটিয়ে এখন আমি রওনা হয়ে যাচ্ছি আইওয়ার দিকে। আইওয়া হয়তো আজ রাতে থাকবো। এখান থেকে প্রায় 4 ঘন্টার ড্রাইভ। কত 250 মাইল না 300 মাইল? কোথায়? আইওয়া এখান থেকে আমি যেখানে যাচ্ছি। যেখানে যাচ্ছেন এখান থেকে 250 মাইল হবে। হ্যাঁ, আরও বেশি 4 ঘন্টা দেখায় ড্রাইভ। ওই তো ওরকমই। হ্যাঁ, যাই হোক, 4 ঘন্টা হোক, 5 ঘন্টা, 6 ঘন্টা হোক, হোয়াট এভার ইট ইজ। তো যাচ্ছি আমি। এবং ভাই থ্যাংক ইউ, অনেক এনজয় করলাম তোমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ, ওনারা আপনার ভিডিও দেখেন। এবং আপনাকে আমি মনে করি যে দর্শকরা যদি দেখতো একটু ইন পার্সন, তাহলে তারা বুঝতে পারতো আসলে উনি কেমন অমায়িক লোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আইওয়ার যে ডেস্টিনেশনে যাচ্ছি সেটা হলো ওমাহা থেকে 260 মাইল দূর। আমার জিপিএস দেখাচ্ছে প্রায় 5 ঘন্টা, কিন্তু যেহেতু আমি একটু মাঝে থেমে থেমে যাব, আমার 6 ঘন্টার মতো লাগবে। প্রিয়জনকে ছেড়ে যাওয়া অথবা পছন্দের মানুষদের কাছ থেকে বিদায় নেওয়া খুবই কষ্টের, এবং সেই কষ্টটাই আমাকে পোহাতে হয় প্রায় প্রতি সপ্তাহেই, বিশেষ করে এই ট্যুরে। এবং সেটা খুবই কষ্টের আসলে। এই কষ্ট মানুষ কখনো ইউজ টু হয় না। সুখ খুব দ্রুতই একটা মানুষ ইউজ টু হয়ে যেতে পারে, কিন্তু কষ্টে ইউজ টু হওয়া যায় না। আইওয়ার বর্ডার পার হয়েছি কয়েক মিনিট আগে। আর ল্যান্ডস্কেপ একই, খুব একটা ডিফারেন্স নাই। আর বর্ডারিং স্টেট, কাজে ওয়েদারও খুবই কাছাকাছি। আর এখানেও প্রচুর ফসল হয়। ডান দিকে বাম দিকে আমরা শস্য ক্ষেত দেখতে পাচ্ছি, কর্ন ফিল্ড দেখতে পাচ্ছি। তো সেগুলো হতে আরও 2-1 মাস লাগবে, কারণ এখন মাত্র সিজনের শুরু, মাত্র লাগিয়েছে। সেটা দেখতে পাচ্ছেন সব কর্নফিল্ড। শহর থেকে বের হওয়ার পরেই শুরু হয়ে গেল এরকম মাইলের পর মাইল সবুজ শস্য ক্ষেত। এখান থেকে প্রায় 150-200 মাইল এরকমই থাকবে হাইওয়ে, আর দুপাশে ফসলের ক্ষেত। কলোরাডো থেকে যখন নেব্রাস্কা ঢুকলাম, ওমাহা আসা পর্যন্ত সমস্তটাই ছিল অলমোস্ট ফ্ল্যাট ল্যান্ড। একেবারেই মানে
সমান মানে সমান ভূমি, সমতল ভূমি। কিন্তু এখানে ওহাইওতে ঢোকার পর, ওহাইও না, আইওয়া ঢোকার পর আমি দেখতে পাচ্ছি যে প্রচুর পাহাড়ি জমি, পাহাড়ি ল্যান্ডস্কেপ। কিছুটা পেনসিলভেনিয়ার সাথে মিল আছে। আমাদের পেনসিলভেনিয়াতে এরকম অনেক পাহাড়ি উঁচু নিচু জায়গা আছে। নিউ ইয়র্কও এরকমই। জন ওয়েইন, তার জন্মস্থান অ্যাডেল উইন্টার স্টর্ম, আই থিঙ্ক। মাত্র পার হয়ে আসলাম। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হবে উইন্টারসেট, আইওয়াতে। মাত্র সেটা পার হয়ে আসলাম আমি। এইমাত্র আমরা আইওয়ার ক্যাপিটাল ডিময়েজ পার হয়ে এলাম। এটা উচ্চারণটা একটু ডিফিকাল্ট। এটা কি ডিময়েন হবে না ডিময়েন্স হবে নাকি ডেসময়েনিস হবে, নট শিওর, বাট এটা মনে হয় ডিময়েস হবে। এনিওয়ে, সেটা পার হয়ে আসলাম। আর এখন আমার ডেস্টিনেশনে 110 মাইল দূর যেতে হবে। ফাইনালি যেটা কনফার্ম করলাম সেটা হলো যে ডেসময়েনেস উচ্চারণটা হবে আসলে ডেমোয়েন। ওই ডেসেরও এস থাকবে না আর মোয়েন্সেরও এস থাকবে না। ডেমোয়েন হলো আইওয়ার ক্যাপিটাল। আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে যত দূর চোখ যায় ফসলের ক্ষেত, সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে চিকন হাইওয়ে চলে গেছে যত দূর চোখ যায়। মোটামুটি এই হলো আমেরিকার যে হার্টল্যান্ড। আমেরিকার সেন্টারে যতগুলো স্টেট আছে সবগুলো চেহারায় মোটামুটি একই রকম। আপনাদেরকে বলা হয়নি আমি যাচ্ছি যে সিটিতে আইওয়ার, তার নামই হলো আইওয়া সিটি।
আইওয়াতে আমার যে লোকাল হোস্ট ওর নাম হলো খালিদ ইকরাম। তো আমি ওর বাসায় যাচ্ছি, তো আমার আধা ঘন্টা লাগবে যেতে। আর একটু এক্সাইটেড, কারণ নতুন একটা মানুষ যারা আমাকে চেনে কিন্তু আমি চিনি না, সেটা মিট করার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট আছে। তবে খুব মন খারাপ হয়ে যায় যখন চলে আসি। যেমন আমি 2 দিন থাকলাম মাহবুব আর লুনার বাসায়। তো ওদের সাথে এত ভালো সময় কাটিয়েছি যে আসার সময় অনেক কষ্ট হচ্ছিল, আর এই কষ্টটা দিয়ে যাই আমি খুব ঘন ঘন, এবং ইট ডাজন্ট গেট এনি ইজিয়ার, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। এনিওয়ে ড্রাইভ করলাম প্রায় 250 মাইলের কিছু বেশি, এবং খারাপ না, একেবারে স্ট্রেইট ড্রাইভ। চারিদিকে ভুট্টার ক্ষেত, যদিও সেগুলো এখনো বড় হয়নি, সেগুলো গাছগুলো মাত্র 6 থেকে 8 ইঞ্চির মতো লম্বা হয়েছে, মাসখানেক পরে অনেক বড় হয়ে যাবে। আর ছিল উইন্ডমিল, চারিদিকে বাতাসের সাহায্যে যে ইলেকট্রিসিটি তৈরি হয় সেটার ফার্মিং, সেটা দেখেছি অনেক। আর দেখেছি গরু, জায়গায় জায়গায় গরুর পাল ঘাস খাচ্ছে। এই হলো মোটামুটি ভিউ। আমি যে ড্রাইভ করছি এই রাস্তায়, সমস্ত আমেরিকায় প্রিটি মাচ একই রকম। কিছু কিছু জায়গায় আছে পাহাড় আছে, হয়তো পাশ দিয়ে নদী আছে, সমুদ্র আছে, কিন্তু বেসিকলি মিডল্যান্ড আর হার্টল্যান্ড অফ আমেরিকা এরকম শত শত মাইল খোলা জায়গা, এবং অনেক জায়গাতেই চাষও হচ্ছে না, শুধু পড়ে আছে। এখানে পৃথিবীর অর্ধেক মানুষ অনায়াসে জায়গা করে নিতে পারে, এত খালি জায়গা। সামনে ঝকঝকে সুন্দর একটা ট্রাক গেল, আর এটা দিয়ে অ্যানিমেল ক্যারি করা হয়, গরু, ছাগল, ঘোড়া, সব ধরনের অ্যানিমেল এটাতে ক্যারি করে। আমার এক্সিট হলো 240, সে এক্সিট থেকে ওদের বাসা মাত্র কয়েক মাইল দূরেই। চলে এসছি, আপনার নাম হলো কোরালভিল, এই সিটিটার নাম। এই আইওয়া সিটির 2 মাইল দূরেই। এই জায়গাটা দেখতে একেবারেই নিউ জার্সির মতো মনে হচ্ছে, মনে হয় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এলাকাটা খুবই সুন্দর, খুবই সুন্দর করে মেনটেন করা, ঘাসগুলো একেবারে মানে সমান করে কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগে। এখানে আইওয়াতে নিউ জার্সির চাইতে অনেক বেশি ঠান্ডা পড়ে, কিন্তু এই সামারে সেটা দেখে বোঝার কোনো উপায় নাই। কিরকম সবুজ চারিদিকে, এলাকার বাড়িগুলো অনেক বড় বড়, খুবই সুন্দর, ছিমছাম পরিষ্কার করে রাখা সব। আসসালামু আলাইকুম ভাই, উনি হলেন খালিদ ইকরাম। কেমন আছেন? ভালো। কিন্তু আমার মাদার-ইন-ল আছে। টু বিউটিফুল হাউস।
ওয়াও, সমস্ত বাচ্চারা এত সুন্দর করে গোছানো। এটা লাইভ একটা প্লান্ট, মাই গড। এটা তো সামারেও বাইরে থাকে, ভিতরে থাকে, উইন্টার ভিতরে থাকে। সামারে আমরা বাইরে রাখতাম আগে, Right, কিন্তু right. আই হ্যাড এ নেক ইস্যু এ ফিউ ইয়ার্স এগো, তো এখন আর এই যেহেতু ইটস টু হেভি, এখন আর বাইরে নেই না। Yep. আমার ও মাই গড, তোমার বাসায় তো অনেক গাছ। তুমি করে বলি রাই? জি জি অবশ্যই। হ্যাঁ, বাসায় অনেক অনেক গাছ। ওয়াও, কলা গাছও আছে। কলা হবে নাকি? না, কলা হয় না। বিউটিফুল। ও ওয়াও, ভেরি নাইস হাউস। আমার mother-in-law, রাইট। ও আসসালামু আলাইকুম, কেমন আছেন? she's a big fan of yours. ডু ইউ মাইন্ড বিং দ্য ভিডিও? It's okay. কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে আপনাকে দেখে। মাই প্লেজার, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। Oh, wow. You guys have a beautiful house, mashallah, and very well kept. Wow, backyard তো amazing. এখানে একদম মনে হচ্ছে ভার্জিন ফরেস্ট। ওয়াও, সকালে এখন ব্রেকফাস্টের জন্য তো অ্যামেজিং জায়গা। সামার অ্যাট লিস্ট, উইন্টারে অনেক ঠান্ডা পড়ে, তাই না? Yeah, হ্যাঁ, it's really cool. ইটস রিয়েলি বিউটিফুল। হ্যাঁ, এখানে বসে বসে ব্রেকফাস্ট করতে করতে হরিণের সাথে গল্প করা যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ কালকে করা যাবে। ওই যে একটা হরিণ দেখতে পাচ্ছেন তার বাড়ির ব্যাকইয়ার্ডেই। কেমন আছো? এদিকে আসো, ভয়ের কিছু নাই। কেমন আছো? আসো 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 আসো, উপর আসো, উপর আসো। আসো না বেবি, খাতে হয়ে গেছে অলরেডি। আসো না বেবি, বেবি, ইয়েস ইয়েস ইয়েস। আসো না বেবি। কিছু কিছু এখন কিছু করতে হবে না। আমি যখন আপনাকে মেসেজটা যেদিন আপনাকে মেসেজ করলাম, আই ওয়াজ অ্যাকচুয়ালি সিটিং উইথ মাই মাদার। হ্যাঁ, আম্মা ওয়াজ। তো খালিদ ইকরাম, যার সাথে পরে আপনাদের পরিচয় করিয়ে দিব, ও নিজ হাতে এগুলো সব রান্না করেছে। আমি মটরশুঁটি দিয়ে মাছ, চিংড়ি মাছ, উস্তা ভাজি, সালাদ, ভাত এবং অবভিয়াসলি মুরগির রান অ্যান্ড বিফ। এখন আমার ওর কাছে জানতে হবে, এবং বাংলাদেশের সব ডিনার সেট, একেবারে মাটির ডিনার সেট জানতে হবে যে ও কীভাবে এই রান্না শিখলো। তো আমি রান্না শিখছি আমার মার কাছ থেকে। হ্যাঁ, মাই মাদার ওয়াজ অলওয়েজ অন দি আদার সাইড অফ দ্য ফোন। হ্যাঁ, আমি যখন এখানে একা থাকতাম, আচ্ছা, every time I wanted to eat something, I would call my mother. I would call my mother every time I wanted to eat something. তো এটা হচ্ছে আমি যখন কলেজে থাকতাম। ইনফ্যাক্ট ভার্জিনিয়ারও আগে, আমি তখন হাই স্কুলে পড়তাম, বেলজিয়ামে থাকতাম আমরা। আচ্ছা, আমার প্যারেন্টসরা বেলজিয়ামে থাকতো, তো আমার প্যারেন্টসরা চলে গেছে ঢাকাতে, তো আই স্টেড দেয়ার 1 year. তখন আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছা করতো, I would call my mother and then my mother would teach me or tell me how to cook. So she has done that for the last 28 years. Wow. হ্যাঁ, তো and alhamdulillah she did a very good job. I'm very sorry I couldn't meet her, but well, we really appreciate that you came. it's my pleasure. I mean, look at this. এই রান্না দেখলে মনে হয় না কোনো পুরুষের হাতে রান্না, কারণ আমি অন্যভাবে বলছি না, যে বলতে চাই না যে পুরুষরা রান্নতে পারেন এই ধরনের, বাট যেমন আমি রান্না করি, আমি মোরগ পোলাও, বিরিয়ানি, কোরমা এইসব রান্না করলাম, খিচুড়ি রান্না করলাম, বাট এইভাবে আইটেম, একটার পর একটা আইটেম, এটা রান্না করাটা সত্যি খুব ধৈর্যের ব্যাপার, এবং takes a lot of courage. Oh, thank you. To- Thank you. Hope আপনি খেয়ে you will be satisfied inshallah. Hopefully. Of course, I mean, Yeah. যে effort put করছো তুমি এটা put together করতে, No, it's very very impressive. Thank you. It's all our pleasure. Thank you. And thank you for coming. My pleasure. তো উস্তাবাজি, একসময় বলতাম যে পয়সা দেখে তিতা কিনা খায় নাকি, তো আমার বউ শিখিয়েছে কীভাবে উস্তাবাজি খেতে হয়, শিখেছি তার কাছে। যাই হোক, এখন আজকে এই খালিদের মা, তিনি খুবই এক্সাইটেড ছিলেন যে আমার সাথে দেখা হবে, কিন্তু আনফর্চুনেটলি তিনি আমাদের সাথে আর নাই। তো এই যে উস্তাবাজি, এটা খালিদ শিখেছে মাত্র কয়েকদিন আগেই, এবং আমি তাকে মাত্র বললাম যে হি ইজ এ গ্রেট স্টুডেন্ট, কারণ রেসিপি শুনলে অথবা শিখলে যে কেউ ভালো রান্না করতে পারবে এমন কোনো গ্যারান্টি নাই, অনেক সময় পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি শুরু করলাম উস্তাবাজি দিয়ে, এবং এতে ইমপ্রেসড, আনবিলিভেবল। অ্যান্ড
I'm sure his mom is was very proud of him. Anyway, amazing. আমি অন্য খাবার আমি আসলে বলারও অলরেডি আমি জানি এটা অ্যামেজিংলি ভালো হবে। তো আমরা এনজয় করি খাবার এখন। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। প্লিজ বলছিলাম যে খালা আপনিও আসেন, খালা তো নিউ ইয়র্কে। আচ্ছা, তো উনি আমার বোন যেহেতু ওখানে আছে, রাইট। সেজন্য আর আসলেন না এখন। রান ফারুকের রান খাওয়া একদম দেশি মুরগি জোগাড় করেছে এই আইওয়াতে। ওয়াও। সো এই রান, এটা তো ওয়াও, মাশাআল্লাহ। আরেকটা নেন, আরেকটা দিই। এটা পরে না না এখন দিও না, প্লিজ প্লিজ। টু মাচ হয়ে যাবে। এক্সকিউজ মি, দুইটা রান দিয়ে দিল। আমার ভালো বলা হয়েছে এটা বলা উচিত হয় না মনে হয়। আচ্ছা, তোমার এই যে পেইন্টিং, ওয়াল পেইন্টিং, রিয়েলি রিয়েলি নাইস ওয়ার্ক। এটা কার করা? তোমার ওয়াইফ? এটা আমার ওয়াইফের। হ্যাঁ, আমার ওয়াইফের নাম সাওসান ইকরাম। হ্যাঁ। she likes doing this kind of stuff, especially আমাদের নিজেদের বাসার জন্য। হ্যাঁ, তো ওর একটা শখ হচ্ছে যে টু মেক কন্ট্রাস্ট ফ্রম এই যে ফার্নিচার থেকে কন্ট্রাস্ট কালার দিয়ে এগুলি করা। তো she did কয়েকটা পেন্টিং আর কি, এই দুটা, তারপর অন্য কয়েকটা রুমে আছে। Very impressive. She loves doing these things. আমার আজকে বিকেল আমি চলে এসেছি এখানে ওমাহা থেকে খালিদের বাসায়। আর ইনি হলেন খালিদের শাশুড়ি। আপনি কিছু বলবেন? হ্যালো বলবেন? চিটাগাংয়ের মেয়ে, চিটাগাংয়ের আমাদের এখানে অনেক অনেক হ্যাপি, আমরা খুব লাকি। হোপফুলি ওনার সব এক্সপিরিয়েন্সগুলো উনি এক জায়গায় করে আমাদের জন্য কালেক্ট করে রাখবেন, আমরা একসাথে দেখবো সব কিছু। ইনশাল্লাহ। খালিদ, অনেক ধন্যবাদ। আমি এত ইমপ্রেস যে তুমি এইভাবে রান্না করতে পারো। ইটস ট্রুলি অ্যামেজিং। And we're grateful that you were able to make it. I'm glad. আসার জন্য আমরা খুবই grateful and thank you. আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।